এদিন বিএমএস এর সিএসসি পাওয়ার স্থায়ী কর্মচারী সংঘের তরফ থেকে সিএসসির হেড অফিস কলকাতা ভিক্টোরিয়া হাউসের সামনে বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এই মর্মে কর্তৃপক্ষের কাছে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয়। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে সিএসসির সাধারণ কর্মচারীদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রাকেশ কুমার, ভাইস প্রেসিডেন্ট বিএন চাডেই, মায়া তিওয়ারি, সুভাষ পান্ডে, পরিতোষ দাস, জেনারেল সেক্রেটারি পীযূষ ব্যানার্জি, সেক্রেটারি অমর বাহাদুর সিং, দীপক চৌধুরী, রামরাজ সিং, समर कुमार खिलार, ट्रेजारार अर्जुन प्रसाद रॉय, एग्जीक्यूटिव इनवाइटी मेंबर अरूप कुमार सिन्हा एवं प्रमोद कुमार पुष्टि प्रमुख। डिस्क्रिमिनेशन करा चलবে না, সিয়াসি শ্রমিককে পেট পকেট কাটা চলবে না, জবাব দাও, সারা ডিমান্ড ডিমান্ড আর সেখানে ম্যানেজমেন্ট জবাব দাও, জবাব দাও, ম্যানেজমেন্ট হায় 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 সিয়াসি শ্রমিক সরকার বিএমএস লড়ছে লড়বে, সিয়াসি শ্রমিক সরকার বিএমএস লড়ছে লড়বে। আজ আমরা কর্তৃপক্ষের কাছে জমা দেব আমাদের চার্টার অফ রিমান্ড। সিএসসিতে কেন এত গড়িমসি হচ্ছে? 98% ভোট নিয়ে যে ভোটের কোনো এখানে মান্যতা নেই, যে সোল বার্গেনার বসে নিজেকে এখানে দাবি করে তাদের কোনো হেলডোল নেই। 4 वर्षों से 2018 से के बाद से ही सीएससी के श्रमिक के ऊपर अत्याचार बढ़ते चला जा रहा है। अभी हम लोग का 31 मार्च 2024 को चार्टर ऑफ डिमांड का अवधि शेष हो गया, लेकिन अभी तक उसका कोई भी सटीक मीमांसा मैनेजमेंट की तरफ से हम लोग के सामने नहीं आ रहा। নমস্কার, আমি সিএসসি পাওয়ার স্থায়ী কর্মচারী সংঘের পক্ষ থেকে আজকে যে আমাদের প্রিলিমিনারি সাবমিশন দেবো এমওএসে, তার বক্তব্যগুলো বা আমাদের যা দাবি সেগুলো আপনাদের জানাচ্ছি। এমওএস 2024 অনেকদিন থেকে পেন্ডিং রয়েছে, সেটা সমস্ত রেজিস্টার্ড ইউনিয়নের রিপ্রেজেন্টেটিভ নিয়ে একটা জয়েন্ট বার্গেনিং কাউন্সিলের দাবি আমরা জানাচ্ছি। আমরা চাই বেসিকের 19% বৃদ্ধি হোক। 31/3/2024 যে বেসিক ছিল তার সাথে 1872 ভ্যারিয়েবল ডিএ পোর্শনের 100% ইউটিলাইজেশন 31/3/2024 যে বেসিক ছিল তার সাথে যুক্ত করার দাবি জানাচ্ছি। স্বাভাবিকভাবেই 1/4/24 আমাদের দাবি অনুযায়ী বেসিক হবে 31/3/2024 যা বেসিক তার সাথে 1872 পয়েন্টের ডিডিএ ভ্যালু যোগ হবে, যোগ করে যে যোগফলটা হলো তার 19% বৃদ্ধি। হাউস রেন্ট অ্যালাউন্স বেসিক আর ডিএ 30% করার দাবি জানাচ্ছি, যেটা রিভাইজ বেসিক 1/4/2024 হবে তার উপরে। ইউনিয়নের কার্যকলাপ সুষ্ঠুভাবে চালানোর জন্য প্রত্যেকটা রেজিস্টার্ড ইউনিয়নকে সিএসসি হাউসে একটা ঘরের দাবি আমরা জানাচ্ছি। সমগ্র সিএসসি জুড়ে মেন্স, কমার্শিয়াল এবং বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন উইংসের যারা অন্যায়ভাবে ট্রান্সফার হয়েছেন তাদের রেসিডেন্স থেকে অনেক দূরে, তারা যাতে ভালোভাবে কনজিউমার সার্ভিস দিতে পারেন সেই জন্য আমাদের দাবি তাদের বাসস্থানের সবচেয়ে নিকটবর্তী যে ওয়ার্ক প্লেস তাকে তাদের রিইনস্টেট করা। একটা বেটার মেডিকেল ফ্যাসিলিটি, ফ্যামিলি মেডিকেল ফ্যাসিলিটি সেটাকে উন্নততর করার জন্য আমরা চাই যে রিটায়ার্ড এমপ্লয়ীদের ওপিডি, ডায়াগনস্টিক্স এবং কেমিস্ট যে সব মানে যেখানে আমরা ওষুধ কিনি, এই 3টে সুবিধা যাতে সিএসসি ম্যানেজমেন্ট অবিলম্বে চালু করে। এসবি, এপিপি, বিপ এবং ওটি এই রেটগুলো বহুদিন যাবৎ রিভাইজ করা হয় না এবং আমাদের দাবি এই রেটগুলোকে সিপিআইয়ের সাথে লিঙ্ক করা। বিভিন্ন ডিস্ট্রিবিউশন এবং জেনারেটিভ স্টেশনগুলোতে যে শূন্যপদ আছে সেগুলো অবিলম্বে পূরণ করার দাবি আমরা জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি সিএসসিতে একটা সঠিক এমপ্লয়ি ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করা, যেখানে কোনো শোকজ থাকবে না, সাসপেনশন থাকবে না এবং ট্রান্সফার থাকবে না। মেস ডিপার্টমেন্টের সংকোচন এবং তাদের যে ছোট ছোট নর্মেটিভ সেলে ভাঙা হচ্ছে তারও আমরা তীব্র বিরোধিতা করছি। জুনিয়র ইঞ্জিনিয়ারদের জেএমএস পদে উন্নত করা বা প্রমোশন করার যে প্রক্রিয়া চালানো হচ্ছে তারও আমরা তীব্র বিরোধিতা করছি।
রিভাইস পিএলআই সিস্টেম অল ডিপার্টমেন্টে সেটারও দাবি আছে। ইলেকট্রো আরবান কোঅপারেটিভ সোসাইটির ফ্রি এবং ফেয়ার ইলেকশন যাতে অবিলম্বে হয় সেটারও আমরা দাবি আছি। সিএসসির নিজস্ব যে জেনারেটিং সিস্টেমগুলো আছে সেগুলোকে অবিলম্বে সংস্কার করে একটা পরিবেশ বান্ধব যাতে স্তরে উন্নত করা যায়, যাতে ক্লিন এনার্জি যেটা এখন এসছে তার পটভূমিকা তৈরি করার চেষ্টা চালিয়ে যেতে হবে। সেন্ট্রাল স্পোর্টসে এবং মেনটেন্যান্স ডিপার্টমেন্টে পে প্যাকেজ যে তাদের কমে গেছে সেটার দিকেও ম্যানেজমেন্টকে সজাগ দৃষ্টি দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমি আশা করি সিএসসির বর্তমান ম্যানেজমেন্ট এবং কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো সহানুভূতির সাথে বিবেচনা করবেন এবং অবিলম্বে তার সুষ্ঠু এবং সন্তোষজনক মীমাংসা করবে। भैया जी पीछे भारत माता की भारत माता की जय पावर स्ट्राइक कर्मचारी संघ जिंदाबाद जिंदाबाद चले আসো ঘর ভাড়া দিতে হবে প্রোটেকশন কর্মচারীকে ফ্যামিলি মেডিকেল বেনিফিট চালু করতে হবে দুটো আছে একটাই ঠিক আছে আমার ডিমান্ড থাকো আপনি কি রিসিভটা করে আমাদের দাবি ছিল 2024-এর ডিউ যে এমওএস মানে চার্টার অফ ডিমান্ড সেটার অবিলম্বে সুষ্ঠু এবং সম্মানজনক মীমাংসা, যাতে সমস্ত স্তরের শ্রমিক কর্মচারীরা এই এমওএসের ফলে উপকৃত হন, তাদের আর্থিক স্বাচ্ছন্দ্য, তাদের জীবনের মানোন্নয়ন, এটাই আমাদের মূল দাবি। তার সাথে আমাদের দাবি ছিল, সেটা টেকনিক্যাল দাবি, বেসিকের কিছু বৃদ্ধি, সেটা আমরা ম্যানেজমেন্টের কাছে রেখেছি। আমরা দাবি করেছি ঘর ভাড়া A1 সিটির যা গ্রেড সেই অনুযায়ী, যেহেতু কলকাতা A1 সিটি, তার বেসিক আর ডিএ 30% করতে হবে। আমরা চেয়েছি উন্নততর ফ্যামিলি মেডিক্লেমের আওতায় ওপিডি, ডায়াগনস্টিক সেন্টার এবং মেডিসিন বা কেমিস্ট শপগুলোতে যাতে অবসরপ্রাপ্ত কর্মী এবং তাদের পরিবাররা যথাযোগ্য বা যথাসাধ্য সুযোগ সুবিধাগুলো পান, তাদের আর্থিক সুরাহা একটু হয়। আমরা দাবি করেছি সিএসসিতে একটা কনজিনিয়াল ওয়ার্ক অ্যাটমসফিয়ার তৈরি করা, যেখানে শোকজ, সাসপেন্ড, ট্রান্সফার থাকবে না। আমরা দাবি করেছি সিএসসি হাউসে সমস্ত ট্রেড ইউনিয়নের একটি ঘর, যেখানে তারা ট্রেড ইউনিয়ন কার্যকলাপ চালানোর জন্য স্মুথ এবং ফ্রিভাবে চালানোর জন্য তারা একটা ঘর পান, ঘর বরাদ্দ করা হয়। আমরা দাবি করেছি যাতে যারা ট্রান্সফার হয়েছেন অন্যায়ভাবে তারা যাতে অবিলম্বে তাদের বাসস্থানের নিকটবর্তী জায়গায় আবার তারা ফিরে আসতে পারেন, যাতে যথাযথ কনজিউমার সার্ভিস, কারণ আমাদের মূলত এটা কনজিউমার সার্ভিস বেসড কোম্পানি, কনজিউমার সার্ভিসটা তারা ভালো করে দিতে পারেন। আলটিমেট কনজিউমার স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার মোটো। আমাদের ইউনিয়নও তাই দাবি করে, কারণ কনজিউমার এবং এমপ্লয়ি মানে সিএসসি এই দুটো রিলেশনের ওপরেই কোম্পানিটা দাঁড়িয়ে আছে। এই দাবিগুলোই আমাদের মূল দাবি ছিল। আজকে संघ परिवार जे ट्रेड यूनियन संघ यूनियन सीएससी पावर स्थायी कर्मचारी संघ आज के मैनेजमेंट के एक लेटर दिए चेतावनी देवा होयेछे जे এই मान्यता यदि हमार संगठन तरफ थी के यदि पूरा ना होए ताले बृहद रूपे
বৃহৎ রূপে ঘেরাও হবে, ডিপুটেশন হবে। আমাদের আজকে একটা রিহার্সাল করেছি, প্রোগ্রামটা পরে করব। আজকে ওনাকে রিহার্সাল করে বুঝিয়ে দিয়েছি যে একটা আমরা যে কাগজে লেটার হেড উপরে যে দিয়েছি ইউনিয়ন তরফ থেকে, এই যদি ভালোপূর্বক উনি মেনে যান, করে দেন, তাহলে খুবই ভালো, না হলে ড্রামা খুব ভালো হবে। তারপরে দেখা যাবে যে আমার সংগঠন চাল ঢাল রূপরেখা কী হবে সেটা পরে দেখা যাবে। এটাই আমি বলি, বক্তব্যটাকে শেষ করলাম। আজকে আমরা একটা ছোট মিটিং করে আজকে একটা ছোট মিটিং করে আমরা ম্যানেজমেন্টকে জানাতে চাইছি এই অন্যায়ভাবে শোকো, সাসপেন্ড, ট্রান্সফার, যার বাড়ি এইদিকে তার বাড়ি ওই দিকে, এইসব করা চলবে না। আর কিছু দাবি সারাত আমরা লেটার মাধ্যমে দিয়েছি ম্যানেজমেন্টকে, এটা খুব তাড়াতাড়ি অবিলম্বে করতে হবে। এটা জানিয়ে আমি নিজের বক্তব্যটা